আজকের ভিডিওটা আসলে অসাধারণ হতে চলেছে। যারা আপনারা খুবই দুর্বল তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজে আসবে। যদি আপনি আমার কথা মেনে চলেন তাহলে অবশ্যই আপনার ট্রু ফলস নট গিভেনে বেশিরভাগই কারেক্ট হবে। অর্থাৎ আপনার যদি 60টা আসে এর ভিতর 6টাই আপনার কারেক্ট হবে। আপনার 7-এ 7 পাওয়ার দরকার নেই, আপনার 7-এর ভিতর 6 হলেই হচ্ছে। আর আরেকটা কথা বলবো যে মনে করেন যে আপনার টোটাল 40টার ভিতরে আপনার 30টা 33টা হলেই তো হচ্ছে। সো একবারে চিন্তা করার দরকার নেই যে আপনাকে 40-এ 40 পেতে হবে। সো এখানে দুই একটা ভুল যাক সমস্যা নেই, কিন্তু আপনি যদি আপনার মতো চলেন, আপনি কিন্তু দুর্বল। আপনার মতো যদি চলেন তাহলে আপনি কিন্তু 7-এর ভেতরে 3 পাবেন, কিন্তু আপনি আমার কথা মেনে চললে 7-এর ভেতরে আপনার 6টা হয়ে যাচ্ছে। সো কোনটা ভালো বলেন? অবশ্যই আমার দেখানো পথ চললে আপনার একটু লাভ হবে। তার আগে শুরু করার আগে একটু কথা বলি যে ভিডিওটা যারা আসলে খুব দুর্বল তাদের জন্য, যারা অ্যাডভান্স পড়ে অনেক কিছু বুঝেন তারা আমার নিয়মগুলো ফলো করার দরকার নেই। সো যারা আসলে খুবই প্রবলেম ফেস করতেছেন যে না ট্রু ফল যে এত করছি এর মার প্যাচ আসলে বুঝতেই পারছি না, তো তাদের জন্য আজকের এই ট্রিক্স। তো আমি বেশি কথা না বলে সরাসরি শুরু করে দিব। তার আগে বলবো যে যারা আসলে আমার সঙ্গে কোর্স করতে চাচ্ছেন অবশ্যই লিঙ্কে আমার নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, তো ওইখান থেকে নাম্বারটা নিয়ে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো আজকে আমি বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি। একটা প্যাসেজ আমরা সলভ করব, তার আগে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখে নিব যেগুলো আমরা ফলো করতে পারি। আচ্ছা, 1 নম্বরে যেটা আছে এটা দেখেন যে প্রথমটা এবং শেষেরটা নট গিভেন দিবেন না। প্রথমটা অর্থাৎ আপনার কোয়েশ্চেন একবারে প্রথমটা ফার্স্টেরটা এবং লাস্টেরটা কখনোই নট গিভেন দিবেন না। 2 নম্বরটা হচ্ছে যে মানুষের বিশ্বাস জাতীয় কথা থাকলে ফলস হবে। অর্থাৎ মনে করেন যে আপনার কোয়েশ্চেনে বলা হয়েছে যে একটা গোষ্ঠী এটা বিশ্বাস করে বা অমুক পিপল এটা বিশ্বাস করে। এই যে বিশ্বাস করে, এটা তো একটা স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টে যদি বিশ্বাস জাতীয় কোনো কথা থাকে তাহলে অবশ্যই সেই অ্যান্সারটা ফলস হবে। তো আমি বলবো না যে আপনি এগুলো দেখেই দিয়ে দেন। আপনি জানেন যে এটা ফলস হবে, তারপরেও আপনি ওটা পড়বেন, কারণ আপনাকে তো দেখতে হবে যে এটা কোথায় আছে, ওটাও দেখতে হবে। এজন্য পড়বেন, ঠিক আছে, বিশ্বাসও করতেছেন এবং আপনি জানেন যে এটা ফলস হবে, তারপরেও আপনি ওটা প্যাসেজে গিয়ে পড়বেন, তাহলে আপনি আপনার লোকেশনটা ঠিক রাখতে পারবেন। তাহলে দেখেন এরপর যদি মানুষের বিশ্বাস জাতীয় কোনো কথা থাকে প্যাসেজে তাহলে অবশ্যই এটা ফলস দিবেন। আচ্ছা, 3 নম্বর যেটা আছে মোস্ট যুক্ত তথ্য যদি থাকে এটা হবে নট গিভেন। ঠিক আছে, যদি এই মোস্ট যুক্ত তথ্য আসলে বেশিরভাগই এটা উজ্জ্ব রাখে, প্যাসেজে গিয়ে তারা ওটা বলে না। যদি বলে দেয় তাহলে এটা একটু মনে করেন যে চেঞ্জ করবেন, কিন্তু মোস্ট যুক্ত তথ্য যদি আপনার কোয়েশ্চেনে থাকে প্যাসেজে নেই তাহলে এটা নট গিভেন হবে। ঠিক আছে, এবং আপনি চাইলে এটা করতে পারেন যে মোস্ট যুক্ত তথ্য থাকলেই আপনি নট গিভেন দিয়ে দিবেন। ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার যেটা আছে যে ফলসের তথ্য ইজিলি পাওয়া যাবে কিন্তু মেইন বিষয়টা বিপরীত থাকবে। আপনি নট গিভেন এবং ট্রু এই দুইটা একটু খুঁজতে প্রবলেম হতে পারে, কিন্তু ফলসের তথ্যগুলো যেগুলো আসলে ফলস হবে সেগুলো কিন্তু ইজিলি পাওয়া যায়, কারণ এখানে একটা বিষয় কন্ট্রাডিক্ট করে, একটা বিষয় বিপরীত বোঝায়। যেহেতু বিপরীত বোঝাতে হবে অবশ্যই কিন্তু এটা আপনি ইজিলি ধরতে পারবেন, অ্যান্টোনিম হোক বা নেগেটিভ হোক, আপনি এই ফলসের তথ্যটা ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন যে ফলসের তথ্য ইজিলি পাওয়া যায় বা আপনি বুঝতে পারবেন, কিন্তু মেইন বিষয়টাকে আসলে সঠিক নাকি বিপরীত, মিলছে নাকি বিপরীত, এটা একটু দেখবেন। যদি বিপরীত বোঝায় তাহলে ফলস। আচ্ছা, 5 নাম্বার দেখেন যে নট গিভেনের তথ্য ইজিলি পাওয়া যাবে, এটাও কিন্তু ইজিলি পাওয়া যাবে, কিন্তু মেইন বিষয়টা থাকবে ভিন্ন অথবা থাকবেই না। এই দুইটা কারণে নট গিভেন হয়। এক হলো ভিন্ন অথবা তথ্যটা থাকবেই না। ওকে, সো আমি আবারও বোঝাই যে একেবারেই থাকতে নাও পারে, আবার কিছু তথ্য মিল রেখে মেইন বিষয়টা একবারে মানে প্রাসঙ্গিক না, মানে অন্যদিকে কথা বলবে, তখন এটা নট গিভেন হবে। আচ্ছা, এরপরে দেখেন যে 6 নাম্বার যে তথ্য খুঁজে পেলেও ট্রু, না পেলেও ট্রু। তো অনেকে বলতে পারেন যে এটা আবার কেমন কথা যে তথ্য খুঁজে পেলেও ট্রু, না পেলেও ট্রু, খুঁজে না পেলে তো এটা নট গিভেন হবে, এটা বলতে পারেন। কিন্তু এটা খেয়াল করেন যে আপনি তথ্য খুঁজে পাচ্ছেন না, খুব ভালোভাবে আপনি পড়লেন তারপরেও তথ্য খুঁজে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না?
কারণ এখানে প্যারাফ্রেজ করে দেওয়া আছে বা এমন সিনোনিম দেওয়া আছে যেটার ওয়ার্ড মিনিংয়ে আপনি জানেন না। তো যেহেতু আপনি এটা খুঁজেই পাচ্ছেন না, এটা হয়তো সিনোনিম আকারে আছে, কিন্তু প্যাসেজে তো আসলে থাকবে, কারণ আমি তো বললাম যে নট গিভেনের তথ্য পাওয়া যাবে। আর যেহেতু আপনি পাচ্ছেন না, অনেকের ধারণা যে নট গিভেন একবারই পাওয়া যাবে না। আসলে নট গিভেনের বড় একটা তথ্য পাওয়া যাবে, কিন্তু মেইন বিষয়টা মানে প্রাসঙ্গিক থাকবে না, মানে অন্যদিকে কথা বলবে, এই জন্য এটা নট গিভেন। কিন্তু অনেকেই মনে করে যে নট গিভেন একবারেই থাকবে না, মাঝে মাঝে হয় একবারেই থাকবে না। কিন্তু আপনি কি করবেন, যে তথ্য যদি খুঁজে পান তাহলেও ট্রু দিবেন, যে খুঁজে পেলে এগ্রি করতেছে তাহলে ট্রু দিবেন, আবার খুঁজে না পেলেও ট্রু দিবেন, কারণ এখানে সিনোনিম আছে, সিনোনিমের কারণে আপনি বুঝতে পারেননি। ওকে, আচ্ছা, কারণ আমাদের ওই অনেক আমাদের সিনোনিম ওয়ার্ড আমরা জানি না, বা ওয়ার্ডগুলো এখন পড়ে মনেও রাখতে পারবো না, ঠিক আছে। সো এখানে আসলে সিনোনিম হুবহু সিনোনিম দেয় না, রিলেটিং মানে সম্পর্ক, দুঃসম্পর্কের একটা সিনোনিম দেয়, যেটা আসলে মানে খুবই বিরক্তিকর, ঠিক আছে। তো আমি একটা প্যাসেজ নিয়ে আসলে এটা বুঝিয়ে দিব যে কীভাবে আপনারা এটা সলভ করবেন। যেমন আমাদের সামনে একটা প্যাসেজ আছে, এবং দেখেন ট্রু ফলসের বেসিক থিংস কি। ট্রু হলো যখন সেন্টেন্সটা আসলে কি করবে, স্টেটমেন্টে ম্যাচ দ্য ইনফরমেশন ইন দ্য প্যাসেজ, যখন ম্যাচ করবে ইনফরমেশন প্যাসেজের সঙ্গে। আর ফলস কখন হবে, যখন কন্ট্রাডিক্ট করবে, মানে বিপরীত বোঝাবে। আর নট গিভেন কখন হবে, যখন নট ফাউন্ড প্যাসেজ। এখন কোন বিষয়টা নট ফাউন্ড, এটা তো আসলে আপনাকেই বুঝতে হবে যে কোন তথ্যটা আসলে নট ফাউন্ড হতে পারে। ওকে, এই জন্য একটু প্যাস লেগে যায়, কারণ নট ফাউন্ড মানে মনে করি যে আমরা একেবারেই পাবো না, আসলে স্টেটমেন্টটা তো একটু বড় করে দিবে, তো ওর ভিতরে আসলে কোন বিষয়টা নট ফাউন্ড এটাই আসলে ম্যাটার করে। আচ্ছা, তো আমি 1 2 3 4 5 6 7 8টা কোয়েশ্চেন সলভ করব। দেখেন, প্রথমে বলা হচ্ছে দ্য টেমস টানেল ওয়াজ দ্য ফার্স্ট টানেল এভার বিল্ট আন্ডার এ রিভার। তো টেমস এমন একটা টানেল যেটা কি না, আপনি ছোট ছোট করে মিনিং করবেন। টেমস টানেলটা প্রথম টানেল, এবং যেটা কি না নদীর নিচে তৈরি করা হয়েছিল। তাহলে টেমস টানেলটা আসলে প্রথম টানেল যেটা নদীর নিচে তৈরি করা হয়েছিল। তো এই কথাটা কি সত্য, মিথ্যা, নাকি নট গিভেন, তো এটা আমরা দেখব। আচ্ছা, দ্য টেমস টানেল ওয়াজ দ্য টানেল বিল্ট আন্ডার দ্য রিভার ইন দ্য লন্ডন। ওকে, টেমস টানেল ওয়াজ দ্য টানেল, এখানে কিন্তু ফার্স্ট টানেল কিন্তু এখনও বলা হয়নি, ঠিক আছে, কিন্তু বলছে যে এটা আসলে কি নদীর নিচ দিয়ে তৈরি করা। পরে দেখেন ইট ওয়াজ দ্য ফার্স্ট, হ্যাঁ ইট ওয়াজ দ্য ফার্স্ট, এখানে প্রথম বলেছে, আর এখানে কিন্তু টানেল বলেছে, এটাই কিন্তু নদীর নিচে দিয়ে তৈরি হয়েছিল। এবং দ্বিতীয় লাইনে বলতেছে ইট ওয়াজ দ্য ফার্স্ট, এটাই প্রথম সাব অ্যাকুয়াস টানেল। আচ্ছা, তো সাব অ্যাকুয়াস টানেল, যদি আপনি সাব অ্যাকুয়াসটা বাদ দেন, টানেল দেখেন ইট ওয়াজ দ্য ফার্স্ট টানেল এভার বিল্ট অ্যান্ড মেনি পিপল exaggeratedly claimed that it was eighth wonder of the world at that time, এবং এটাই ছিল পৃথিবীর অষ্টম আশ্চর্য, অনেকেই দাবি করে। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমার মূল তথ্যটা কি, আমার মূল তথ্য ছিল যে এটাই কি প্রথম টানেল কিনা। এখন এখানে বলা হচ্ছে যে না, এটা একটা নদীর নিচে তৈরি করা হয়েছিল এবং এটাই প্রথম টানেল। ওকে, তো সাব অ্যাকুয়াস টানেল যদি আপনি না বুঝতে পারেন, এটা আপনার দরকার নেই। এখন এখানে বলা হচ্ছে যে টানেলটা বলছে, এখন এর নির্দিষ্ট করে কিছু বলা নেই, দ্য টেমস টানেল ওয়াজ দ্য ফার্স্ট টানেল বলছে, তাহলে কী টানেল এটা তো বলা নেই, কিন্তু এখানে এক্সট্রা ইনফরমেশন দিছে যে সাব অ্যাকুয়াস টানেল। তো এখানে এক্সট্রা ইনফরমেশন যতই আসুক এতে কোনো প্রবলেম নেই, আপনি এটা ফার্স্ট টানেল হিসেবেই ধরে নিচ্ছেন, তাহলে এটা কি হবে, অবশ্যই ট্রু হবে। তাহলে এটা আমরা ট্রু দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা চোখে পড়েই গেছে, এটা আমরা ট্রু দিয়ে দিব। এরপরে দেখেন দ্য টেমস টানেল ওয়াজ দ্য এইথ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এই লাইনটাও আমরা পড়েছি, দ্য টেমস টানেল ওয়াজ দ্য এইথ ওয়ান্ডার। তো টেমস টানেলটা আসলেই কি ছিল, অষ্টম আশ্চর্য। আর এখানে কি বলছে দেখেন, মেনি পিপল exaggeratedly claimed it was the eighth wonder of the world at the time it was opened. তার মানে অনেক পিপল আসলে কি অতিরঞ্জিত করে এটা দাবি করেছিল যে এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য। আর তাহলে দেখেন অনেক মানুষ যেহেতু এটা অতিরঞ্জিত করেছিল, মানুষের বিশ্বাস, তাহলে আমি এটা কি বলেছিলাম যে আপনি অবশ্যই যদি মানুষের বিশ্বাস থাকে তাহলে এটা ফলস দিবেন,
ওকে, কারণ এটা মানুষ দাবি করেছিল, অনেক মানুষ দাবি করেছিল, বিশ্বাস করেছিল। তো এটা এই জাতীয় কথা থাকলে আপনি অবশ্যই এটা ফলস দিবেন। তাহলে 2 নাম্বারটা আমরা কি দিব? 2 নাম্বারটা দিব হলো ফলস। আমি লিখছি না, আপনারা একটু মনে রাখবেন, 2 নাম্বারটা হলো ফলস। আচ্ছা, 3 নাম্বারটা কি বলা হয়েছে যে পিপল ওয়ার ড্রন ফ্রম অল ওভার টু সি দ্য টেমস টানেল। আচ্ছা, অনেক মানুষেরা কিন্তু দূর দূরান্ত থেকে এই টেমস টানেলটা দেখতে আসছিল। এই যে টু সি দ্য টেমস টানেল, কোথা থেকে? অল ওভার মানে সর্বক্ষেত্র থেকে, মানে সব জায়গা থেকে। তাহলে এই কথাটা কি সত্য, মিথ্যা, নাকি নট গিভেন? তাহলে পিপলরা আসতেছিল টু সি দ্য টেমস টানেল। তাহলে এটা আমরা এগুলো কিন্তু সিরিয়াল অনুযায়ী পাবেন। ট্রু ফলস নট গিভেন সবসময় সিরিয়াল অনুযায়ী থাকে। সো এরপরে আপনি পড়েন যে ইট ওয়াজ ওপেন্ড এত, ওকে, পিপল কেম ফ্রম ফার অ্যান্ড ওয়াইড অ্যান্ড দ্য মার্ভেল, টু সি দ্য মার্ভেল। আচ্ছা, এখানে দেখেন যে টানেলের কথা কিন্তু বলা নেই, এখানে কি বলা হচ্ছে? মার্ভেলের কথা বলা হচ্ছে। আর একটা কিন্তু দেখেন ফার অ্যান্ড ওয়াইড বলা হচ্ছে। তাহলে অল ওভার আপনি পাচ্ছেন, আপনি খুঁজে পাচ্ছেন না যে এটা কি হবে। তাহলে এটা কি হবে? এটা হলো আপনার ট্রু হবে, ঠিক আছে? তথ্যটা দেখেন, এটা বলছে যে ড্রন ফ্রম অল ওভার টু সি, মানে সর্বক্ষেত্র থেকে। আর এখানে বলছে দূর দূরান্ত থেকে, কিন্তু এখানে বলছে যে টু সি দ্য টানেল, টেমস টানেল, আর ওখানে বলছে মার্ভেল, ঠিক আছে? তো মার্ভেলটা আপনি কিন্তু হয়তো বুঝতে পারছেন না যে টেমস টানেলটা দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছে কিনা, কিন্তু আপনি যেহেতু খুঁজে পাচ্ছেন না, এটা আপনি ট্রু দিয়ে দিবেন, ঠিক আছে? কারণ এখানে মার্ভেল বলতে অনেকে বিস্ময়, এই বিস্ময়টা যদি না জানেন তাহলে দেখেন এখানে একটা সিনোনিম। তো এই যে সিনোনিমটা ইউজ করলো, হয়তো আপনি এটা খুঁজে নাও পেতে পারতেন, অনেক পড়ে পড়ে চলে যেতেন। তো আপনি এটা কি দিয়ে দিবেন? ট্রু দিয়ে দিবেন। কিন্তু আসলে এটা কি হয়েছে যে ফার অ্যান্ড ওয়াইড মানে দূর দূরান্ত থেকে সি দ্য মার্ভেল, মানে এই বিস্ময়টা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতো, এটা হবে ট্রু। তাহলে 3 নাম্বারটা হচ্ছে ট্রু। ওকে, এরপর দেখেন 4 নাম্বার, দ্য টানেল ওয়াজ ইউজড মোর বাই দ্য মিডল অ্যান্ড আপার ক্লাস। দ্য টানেল কী করতো? ইউজড হতো মোর বাই দ্য মিডল অ্যান্ড আপার ক্লাস। আচ্ছা, মোর, তাহলে আপনি এখানে একটা খেয়াল করেন যে মোর জাতীয় আমি কিন্তু একটা দিয়েছিলাম, মোর অ্যান্ড মোস্ট যুক্ত তথ্য থাকলে নট গিভেন দিবেন। ওকে, আচ্ছা, তাহলে এটা আপনি নট গিভেন দিতেই পারেন, কিন্তু তারপরেও আমি এটা বলবো যে কেন এটা নট গিভেন হলো। দ্য টানেল ওয়াজ ইউজড, ব্যবহার হতো মোর বাই দ্য মিডল ক্লাস, কাদের দ্বারা? বেশিরভাগই মিডল ক্লাস এবং আপার ক্লাসের দ্বারা। তাহলে এটা কেন নট গিভেন হলো আমরা একটু দেখি। দ্য ওয়ার্কিং ক্লাস ইউজড ইজ ফাংশনাল ইউজ বা ক্রসিং ফ্রম ওয়ান সাইড টু রিভার অ্যানাদার, হোয়াইল ফর দ্য মিডল ক্লাসেস অ্যান্ড আপার ক্লাসেস ইট ওয়াজ ট্যুরিস্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখানে বেশিরভাগই কারা ব্যবহার করতো এরকম কোনো কথা কিন্তু বলা নেই, ঠিক আছে? কাদের দ্বারা বেশিরভাগই ব্যবহার হতো এটা বলা নেই, এজন্য আমরা এটা কি দিব? এটা নট গিভেন দিব। আচ্ছা, মিডল ক্লাসের কথা আছে, আপার ক্লাসের কথা আছে, তার মানে থাকলেই বলে যে আপনি ট্রু দিয়ে দিবেন এরকম কিছু না, ঠিক আছে? কথা থাকতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কি ওইটাই বলেছে যে বেশিরভাগই তারা ব্যবহার করতো? এটা তো বলেনি, এজন্য এটা নট গিভেন হবে। পিপল ওয়ার অ্যাবেল টু ট্রাভেল বাই সি অর ল্যান্ড ইন দোজ ডেজ। আচ্ছা, মানুষেরা কি করতো? অ্যাবেল টু ট্রাভেল করতো বাই কি? সি দ্বারা, অথবা সাগর, অথবা ল্যান্ড, ইন দোজ ডেজ, ওই সময়ে। তা ওই সময়ে কি করতে পারতো? সি এবং ল্যান্ডে ট্রাভেল করতে পারতো। ইন দ্য এজ অফ সেল অ্যান্ড হর্স কোচেস। ওকে, আচ্ছা, দেখেন এরকম কোনো তথ্য কিন্তু আপনার চোখে পড়বে না, এই জন্য আপনি কি দিবেন? এটা ট্রু দিয়ে দিবেন, ঠিক আছে? কারণ নট গিভেন হলেও আমরা একটু খুঁজে পেতাম, কিন্তু এখানে পাওয়াই যাচ্ছে না, এই জন্য এটা আমরা কী দিব? ট্রু দিব। বাট কেন ট্রু হলো আমি আপনাকে এক্সপ্লেন করছি। দেখেন এখানে বলছে যে পিপল ওয়ার অ্যাবেল টু ট্রাভেল বাই সি অর ল্যান্ড। দেখেন সি অর ল্যান্ড এই কথাটা আমরা পাচ্ছি না, বাট আপনি যদি না পান আপনি ট্রু দিয়ে দিবেন, কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি কেন এটা হলো। ওকে, এটা পড়লাম, ওয়াইল দ্য মিডল ক্লাস, এটা পড়ছি। আচ্ছা, দেখেন ইন দ্য এজ অফ, মানে ওই এজে, মানে ওই তখনকার সময় সেল মানে হলো আপনার যেই মানে মানে সাগরের সঙ্গে রিলেটেড, মানে যেই সব এই যে নৌকার কথা বলা হচ্ছে, তার মানে সাগরে যেই সব আসলে হয়, এই সেলটা আসলে সাগরের সঙ্গে রিলেট করবে, পালতোলা নৌকা এটা হতে পারে। অ্যান্ড দ্য হর্স মানে কি? হর্স মানে ঘোড়া যেটা কিনা
মাটিতে চলাচল করে বা জমিনে বা ল্যান্ডে, তাহলে সেল মানে আমি সাগরের সঙ্গে মিলাবো এবং হর্স মানে হলো ল্যান্ড। তাহলে দেখেন কতটা দূরে, এটা কি সিনোনিম বলেন? এটা তো সিনোনিম না, এটা হলো আপনার রিলেটিং ওয়ার্ড, মানে এর সঙ্গে কোনটা রিলেট করে। তাহলে সেইলের সঙ্গে অবশ্যই সাগর যায়, আর হর্সের সঙ্গে অবশ্যই রাস্তা যায় বা ল্যান্ড যায়। তাহলে মানুষরা কি করতো ওই সময়ে? ট্রাভেল করতো লং ওয়ে এই দুইটা পথে। ওকে, তাহলে এই জন্য হলো ট্রু হচ্ছে। দেখেন এখন এই ট্রু যে হচ্ছে তারা কতটা প্যারাফ্রেজ করে দিছে, এটা তো আপনার চোখে বাঁধবে না। এই জন্যই আমি বলেছি যে তথ্য খুঁজে পেলেও ট্রু দিবেন, না পেলেও ট্রু দিবেন। আচ্ছা, এরপরে দেখেন যে দ্য এইম অফ দ্য টানেল ওয়াজ টু টার্ন এ প্রফিট অ্যাজ এ টুরিস্ট অ্যাট্রাকশন। তাহলে এইমটা কি? লক্ষ্য। ওই টানেলের লক্ষ্যটা হলো যে এটা প্রফিট করা, অ্যাজ এ টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে একটা প্রফিট করা। তাহলে এটা কি সত্য, মিথ্যা নাকি নট গিভেন দেখি। টানেলের আসলে উদ্দেশ্যটা কি? বাট দিস ওয়াজ নট এনাফ টু মেক দ্য টানেল ফিনান্সিয়াল সাকসেস। ইট হ্যাড এত কস্ট হয়েছিল কমপ্লিট করতে, ইন দোজ ডেজ ওয়াজ এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ মানি। হাউএভার ইভেন ইট ইজ অ্যাবাউট এত মিলিয়ন পিপল ইচ ইয়ার, ইচ পারসন অনলি পেইড এ পেনি টু ইউজ ইট। আচ্ছা, দ্য এইম, এই যে দেখেন এই যে উদ্দেশ্যের কথা বলতেছে, কারণ এখানে দেখেন আমি কি বলেছি, এইমের কথাটা আপনি পাচ্ছেন কিন্তু। দ্য এইম হ্যাড বিন ফর দ্য টানেল টু বি ইউজড হুইলড ভেহিকেল টু ট্রান্সপোর্ট কার্গো সো দ্যাট ইট কুড ব্রিং ইন এ প্রফিট। আচ্ছা, এখানে আমাদের বলছে যে দ্য এইম হ্যাড বিন কী ছিল টানেলের? ইউজড বাই হুইলড ভেহিকেল, মানে যেই সব মানে চাকা চালিত যেই সব যানবাহন, টু ট্রান্সপোর্ট কার্গো বহন করার জন্য, যাতে করে এটা একটা ভালো প্রফিট আনতে পারে। তাহলে কার্গো চলাচলের জন্য এর উদ্দেশ্য ছিল হলো যানবাহনটা মানে যেই মালামাল আসলে ট্রান্সপোর্ট করার জন্য, ঠিক আছে। তাহলে মূল জায়গায় কিন্তু এটা আমরা একটু কন্ট্রাডিক্ট দেখতে পাচ্ছি। এখানে বলছে যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য, আর ওইখানে বলছে যে কার্গো চলাচলের জন্য। তাহলে মেইন সব কিছুই ঠিক আছে, মেইন বিষয়টা আসলে কী হচ্ছে? বিপরীত হয়ে গেছে। ট্যুরিস্ট অ্যাট্রাকশন কোথায় আর কার্গো কোথায়? তাহলে এটা কি হবে? এটা হবে আপনার ফলস, কারণ একই কথা, জাস্ট এইখানে বিপরীত। আর যদি একই কথা থেকে পুরো অন্য কথা বলতো, মানে অন্য দিকে নিয়ে যেত, তাহলে আমরা ওটা নট গিভেন দিতে পারতাম, ঠিক আছে। বা এইমের কথা যদি না থাকতো তাহলে আমরা নট গিভেন দিতে পারতাম। তাহলে আমি কি বলেছি যে আপনার ফলসটা কখন? যেমন ফলসের তথ্য ইজিলি পাওয়া যাবে কিন্তু মেইন বিষয়টা বিপরীত থাকবে। ওকে, তো আমরা বিপরীত যেহেতু পেয়ে গেলাম, এজন্য এটা ফলস হবে। এরপরে দেখেন যে স্ট্যাচুস অফ দ্য টানেল কুড বি বট অ্যাজ এ সভেনিয়ার্স। আচ্ছা, ওই টানেলের কিছু মূর্তি ছিল, ওই মূর্তিগুলো আসলে স্মৃতিচিহ্ন হিসেবে কেনা যেত। তাহলে অবশ্যই এটা কেনা যেত, কি স্মৃতিচিহ্ন হিসেবে স্ট্যাচুসগুলো কেনা যেত, মানে মূর্তিগুলো কেনা যেত, ওই টানেলের মূর্তিগুলো। আচ্ছা, দেখি এটা কি আসলে ট্রু ফলস নাকি নট গিভেন। ওকে, এরপর থেকে পারবো। বাট ইটস ফেইল, টানেল ইভেনচুয়ালি বিকেম নাথিং মোর দেন এ টুরিস্ট অ্যাট্রাকশন সেলিং সভেনিয়ার্স। ওকে, আচ্ছা, স্ট্যাচুগুলো যে আসলে বিক্রি করতো এরকম কোনো তথ্য কিন্তু আমরা পাচ্ছি না। মানে স্ট্যাচু মানে ওই মূর্তিগুলো যে আসলে বিক্রি হতো, এটা কিন্তু আমরা সভেনিয়ার্স হিসেবে বিক্রি হতো, এটা আমরা পাচ্ছি না। ওকে, তাহলে এটা আমরা কি দিব? এটা নট গিভেন দিব, কারণ এই তথ্যটা মিসিং আছে। ওকে, আচ্ছা দেখেন সভেনিয়ার্সের কথা আছে, বাট আমি কি বলেছিলাম যে নট গিভেনের তথ্য ইজিলি পাওয়া যাবে কিন্তু মেইন বিষয়টা ভিন্ন থাকবে বা তথ্য থাকবে না, একবারে তথ্যটা নেই। স্ট্যাচু এই কথাটা নেই, মানে ওটা যে বিক্রি হতো এই কথাটা নেই। আচ্ছা, এরপর দেখেন 8 নাম্বার দেখেন, দ্য টানেল ইজ নো লঙ্গার ইউজড অ্যাজ এ প্যাডেস্ট্রিয়ান ওয়াকওয়ে টু ক্রস দ্য রিভার। টানেল আসলে নো লঙ্গার মানে কি আর ব্যবহার হয় না অ্যাজ এ প্যাডেস্ট্রিয়ান মানে পথচারীদের হাঁটার পথ হিসেবে নদীটা পার হওয়ার জন্য। তো নদী পার হওয়ার জন্য পথচারীদের জন্য এটা আর ব্যবহার হয় না। তাহলে এই কথাটা কি সত্য, মিথ্যা নাকি নট গিভেন? আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ইন দ্য 1865 দ্য টানেল বিকেম পার্ট অফ দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে সিস্টেম হুইচ কন্টিনিউস টু বি ইটস ইউজ টুডে। আচ্ছা, এখানে কি আপনি তথ্যটা যদি আপনার মনে হয় যে এটা তো আপনি তথ্য পাচ্ছেন না, তাহলে এটা কি দিবেন? এটা আপনি ট্রু দিয়ে দিবেন, ঠিক আছে। কারণ দেখেন একেবারে আমরা এভাবে মানে এমনভাবে সাজাইছে যে আমরা তথ্যটা পাচ্ছি না, কিন্তু আসলে আমি আপনাকে বলবো যে এটা কেন ট্রু হবে। দেখেন এখানে বলছে যে দ্য টানেল, এই টানেলটা আসলে এখন আর ব্যবহার হয় না প্যাডেস্ট্রিয়ানের ওয়াকওয়ে হিসেবে। আর এখানে বলছে যে
1865 সালে এই টানেলটা কি হয়ে গেছে, লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে সিস্টেমের একটা পার্ট হয়ে গেছে, যেটা কিনা এখনও চলমান আছে। তাহলে এবং এটা এখনও ব্যবহার হয়, কিসের জন্য ব্যবহার হয়? রেলওয়েতে ব্যবহার হয়। এখন রাস্তায় রেলওয়ে দিয়ে কি কেউ পথ পার হবে বলেন? পথ পার হবে না, সেখান থেকে রেলই চলবে। তার মানে এটা আর প্যাডেস্ট্রাইন মানে পথচারীদের জন্য এটা আর উন্মুক্ত নেই। তার মানে এটা 1865 সাল থেকেই বন্ধ হয়ে গেছে। তার মানে নো লঙ্গার ইউজড, মানে এখন আর ব্যবহার হয় না। টানেলটা এখন আর ব্যবহার হয় না কাদের জন্য? পথচারীদের জন্য। কিন্তু ব্যবহার হয় কিসের জন্য? ব্যবহার হয় হলো রেলওয়ে সিস্টেমটা চালু আছে, এটা এই পথ হিসেবে ব্যবহার হয়। তার মানে আপনাকে বুঝে নিতে হবে যেখানে রেল চলে সেখানে মানুষ হাঁটতে পারবে না। ওকে, তার মানে এটা হলো ট্রু। আর যদি মনে করেন যে না, এটা তো আপনি এত কিছু ক্যালকুলেট করতে পারবেন না, আপনি তাহলে ট্রু দিয়ে দেন। ঠিক আছে, আমি যেভাবে বললাম সেভাবে তথ্য খুঁজে যদি না পান বা বুঝতে পারেন যে না আমি তো তথ্য পাচ্ছি না এরকম, তাহলে ট্রু দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, তো এইভাবে যদি আপনি করেন, মনে করেন যে 7-এর ভেতরে আপনি 6টা আপনি পারবেন। ওকে, আর আপনি এই জন্যই বললাম কারণ আপনি তো আসলে অতটাও মানে যদি নিজেকে দুর্বল ভাবেন তাহলে আমার কথাগুলো ফলো করবেন। আর যারা আসলে একটু অ্যাডভান্স লেভেলের বা বুঝতে পারেন, পড়ে শুনে ডিসিশন নিতে পারেন, তো তাদের আসলে ফলো করার দরকার নেই। ওকে, তো এভাবে যদি করেন, একটু বাসায় প্র্যাকটিস করে দেখেন যে আপনার কয়টা হয়। ওকে, কয়টা হয় এটা একটু মাথায় রেখে করবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর আপনার মূল্যবান মতামতটা জানাবেন অবশ্যই। So thank you so much for joining the class today.